আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অসল বিএসইসি, চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলোর মাধ্যমে। প্রিয় দর্শক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গতকাল বৃহস্পতিবারও অচল অবস্থায় ছিল। সংস্থাটি কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে গেলেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করেন, যে কারণে এদিন সংস্থাটির কোনো কাজই হয়নি। এদিকে নিয়ন্ত্রক সংস্থাটি অচল অবস্থায় থাকলেও গতকাল শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই লেনদেন ও সূচক দুটোই আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে এদিন ৩৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা বেশি। ডিএসইর প্রধান সূচক ডিএসএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়েছে। বিএসইসির চেয়ারম্যান ও ৩ কমিশনার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার কর্মকর্তা ও কর্মচারীর কর্মবিরতি পালন করলেও এদিন বেলা ৩টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কার্যালয়ে আসেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ৩ কমিশনার। তবে এদিন দৈনন্দিন কোনো কাজ করেনি বা হয়নি কমিশনে। চেয়ারম্যান ও কমিশনারের কার্যালয়ে ফিরলেও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। রমজানে অফিস সময় শেষ হয়ে যাওয়ায় ৩টার পর বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কার্যালয় ত্যাগ করেন। এর আগে আন্দোলনকারীরা কর্মকর্তা ও কর্মচারী সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান ও ৩ কমিশনারের পদত্যাগের দাবি পুনরায় উত্থাপন করেন। অন্যদিকে কার্যালয়ে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে কমিশনার ফারজানা লালারুখ। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার ৪ দফা দাবিতে চেয়ারম্যান ও ৩ কমিশনারকে ৪ ঘণ্টা কার্যত অবরুদ্ধ করে রাখেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বিএসইসি ভবনে বিদ্যুৎ ও সংযোগ সিসিটিভি বন্ধ করে দেন। পরে সেনা হস্তক্ষেপের অবরুদ্ধ অবস্থা থেকে কার্যালয় ত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান ও ৩ কমিশনার। ওই দিনই সংস্থাটির বিক্ষুব্ধ কর্মীরা পুরো কমিশনের পদত্যাগ ১ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে গেলেও দাপ্তরিক কোনো কাজ করেনি। তাদের একটি অংশ বিএসইসি কার্যালয় ২য় তলায় মাল্টিপারপাস হলে অবস্থান নেন, আর নির্বাহী পরিচালকেরা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেন। অন্যদিকে রাজধানীর আগারগাঁও অবস্থিত বিএসইসি ভবনের ৫ম তলায় অবস্থিত চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোরে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল শুনশান নীরবতা। ৩টার পর চেয়ারম্যান ও ৩ কমিশনার কার্যালয়ে ফিরলে সে ফ্লোরে সাংবাদিকদের সেখানে ছুটে যান। সরকার আমাদের একটি মিশন দিয়েছে, এখানে পাঠিয়েছে। সেই মিশন থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা আমাদের কাজ নিয়মনীতি ও নিষ্ঠার সঙ্গে করে যাব। খন্দকার রাশেদ মাকসুদ, চেয়ারম্যান বিএসইসি। কার্যালয়ে ফিরে বিএসইসির চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকার আমাদের একটি মিশন দিয়েছে, যেটা আমরা উপরে পড়েছি সেটি উনি বললেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।